হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়ছি। ভিডিওটা পুরো ফুল দেখবেন। আর গাইস এই যে স্ক্রিনে ভিডিওটা পুরো ফুল দেখেন। আর গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, মিম গণনগর অফিসিয়াল চ্যানেল। ঠিক আছে গাইস। আর গাইস এই যে আজকে যে আপনাদের কাছে একটা যে ভিডিও দেখাবো, ঠিক আছে গাইস, এই যে 2 দিন হলো ভিডিওটা আপলোড হয়েছে গাইস, পিঠার ভিডিওটা। ঠিক আছে গাইস, এই পিঠার ভিডিওটা কীরকম লাগে প্লিজ কমেন্টে জানাবেন গাইস। এই মিম গণনগর অফিসিয়াল চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। আর গাইস এই ভিডিওটা কীরকম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর গাইস এই যে আজকে যে নতুন একটা পিঠার ভিডিওটা, যাই হোক গাইস যদি ভালো লাগে থাকে তো প্লিজ লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, মিম গণনগর অফিসিয়াল চ্যানেল। আর গাইস স্ক্রিনের ভিডিওটা পুরো ফুল দেখেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। ঠিক আছে গাইস। আর গাইস যদি কোনো আপনাদের মন্তব্য থাকে তো প্লিজ কমেন্ট বক্স খোলা আছে, প্লিজ কমেন্ট করতে পারেন। ঠিক আছে গাইস। আর গাইস এই ভিডিওটা মিম গণনগর অফিসিয়াল চ্যানেলের ভিডিও গাইস, যদি আশা করি সবার কাছে ভালো লাগে তাহলে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে গাইস, স্ক্রিনের ভিডিওটা পুরো ফুল দেখেন। এই বছর ঠান্ডা যাবে লাগছে, কিবা একটা মিস করি আসং। ওই মিস করিয়ে থাকা লাগবে, ভাগ্য তার জুটবেন নহয়। মুই বা কবের চাং কি, তুই বান কোষ কি? মনে হয় আমরা বুঝি না, প্রত্যেক বছরে খাইছেন, এই বছর আর পাইবেন নহন। কি বস্তু কত? কে তোমরা দুধের পিঠের জন্য এরম লাগাইছেন না? এই হারামজাদি কেমনে দিশে পায়? মুই জানো, সব জানো। শালা মনের কথাও দিশে পায়। আচ্ছা জানছি, যদি ভালোই হয়েছে, বাড়িত খবর দে। ফ্যামিলি থাকেন, পুটি ভরে এলা খিলাইবে। দুধের পিঠে না খিলে নাই রই, গড়গড়ি পিঠে তো খিলাইবে। ওই আশায় আর করেন না, যাও আবার তোমরা যা জলান জ্বলাইছেন। ওতে আর মর দোষ নাকি? মগ নিয়ে যাইবার কছিল 5 লিটার দুধ, বাজারত পাইছং মুই 1 লিটার দুধ। ওই হিসেবে 4 লিটার পানি দিয়ে মিক্স করে নিয়ে যাওয়া লাগে। তোমার জন্য বাড়িত কাইও শান্তি মতে খাবার পাই নাই কে? সিমরে থাকলেও মানুষ এত সিমরে থাকে না। মানুষ হাউস করেও শ্বশুর বাড়ির 10-12টা মিষ্টি নিয়ে যায়। আজ পর্যন্ত মোলার বাইরে কিছু নিয়ে গেলেন না। কি ভাং খায়া যে কথাটা কইবে ধরলুম, 20 বছরই পুরানা কথা হাতে খসরে খসরে বাইর করবে লাগছে। এ তুই বাড়িতে বানাইস তো চিতেই পিঠে? পিঠে তো বানান, পিঠের ফোড়া গনি খাওয়া লাগবে কিন্তু। মানে ওই দুধ আনা লাগবে 5 কেজি। ইহ, কালকে না মুই 100 গ্রাম আমুল আনলুম। এলে শালা মানুষ না আর কিছু রে, খাবে চাই রাজভোগ আনে ফির শুটকে। শালা ঠান্ডা পড়ছে, মানুষ শ্বশুর বাড়ির পিঠে খায়া শেষ করবে পায় না, আর আমাক জিয়ে পত্র দূরের কথা একটা ফোনও করে না। বেটার শ্বশুর বাড়ির দুধের পিঠে খাওয়ার বয়স হয়েছে, আর এই বুড়ের বুড়েতে বসেও তো হাউস মরে না। কে হাউস মরবে? এলাও মোর দুধ খাওয়া দাঁতে পড়ে নাই। বুড়ে বাড়ির দুধ কিনে এনে বানে খাও, ভাত দাদা 14 পুরুষে তো খায় নাই। বাড়িতে এলাম 500 টাকা খরচ করুম। অল্প আশপাশে খবর নেওয়া লাগবে, কারো বাড়ির যদি বানায়, জিয়ে পথ না দিলেও চলবে। এত মানুষ ভাবে, সেই মানুষের কাছে কেন আমার শ্বশুর নাই রে? কে খিলাইবে দুধের পিঠা এই ঠান্ডা সিজনে? কে দুধের পিঠা সেই খাইবার মন গেছে? কইস না রে ভাই, হেইরু মন গেছে। তাইলে গেমাক্সিন কিনি পানি দিয়ে ঘুলি দুধ বানা, অত পিঠে চুক্কি চুক্কি খাইস। এই ভাই ওবা কইরা কষ্টে, এই ছাড়া কি আরো অন্য বুদ্ধি আছে? আমার কপালত কি বিয়ে আছে? শ্বশুর বাড়ির দুধের পিঠে খাইবার আশা করিস যে? হয় রে ভাই, ওইটাই চিন্তা করতাছি। এই জীবনে বুঝি বিয়া হইব না, দুধের পিঠে খাওয়া হইব না। সরকারে কত কিছু আইন বাধ্যতামূলক করলো, 21 বছর হওয়ার সাথে সাথে বিয়ে করা একটা আইন করা হলো না। আমার ঘরে বয়স 25 পার হইলো, তাও বিয়া দেয় না বাবা। এই শুন দেখলাম নি বিয়া দিব না। এ তোর 36-32 কথা থত, দুধের পিঠা কেমনে খাওয়া যায় ওই বুদ্ধি কর। বুদ্ধি তো একটা ভাবছি, কিন্তু হাতে নিব না নাই। কি বুদ্ধি রে? চান্দিয়ার বেটা ওর নানা বাইতে যাব দুধের পিঠা খাবার নিগা, কিন্তু হাতে নিব না নাই, এটা তো কোয়া হারি না। কিবা কারণত যদি সাথে যাওয়া যায়, গোলাপির সাথে দেহাও হইবে, পিঠে খাওয়া হাউসটাও মরি যাবে। কদমালি রে, যেমনে হোক মোক চান্দিয়ার বেটারতে নিয়ে যা, ওর 2 ঠ্যাং ধরি হইলো ওর সাথে যাওয়া লাগবে। তোর জি লক্ষণ খারাপ, তুই তো পিঠা খাইবার যাইবি না, তুই যাবি গোলাপির হাতে দেখা করবার নিগা। না রে, বিয়ে নাগে গোলাপির সাথে পরে হোক, আগে দুধের পিঠাটা খাইম। হারামজাদা।
লাগি। আর গাইস এই যে আপনাদের কাছে 1 নম্বর ভিডিওটা দেখাইলাম কিরম লাগলো। আর গাইস এই যে এহেন আরেকটা স্টার্ট হবো, এটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর গাইস এই যে 1 নম্বর ভিডিওটা যে দেখলেন পিঠার ভিডিওটা কিরম লাগলো। আর গাইস এই যে আরেকটা যে স্টার্ট হবো, এটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর গাইস লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে মিমগণনগর অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে গাইস। আর গাইস স্ক্রিনে ভিডিওটা কিরম লাগে স্ক্রিনে শো করা আছে, ভিডিওটা দেখেন কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন, ঠিক আছে গাইস। আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর গাইস এই যে স্ক্রিনে যে নতুন ভিডিওটা দিয়ে আছে এটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর 1 নম্বরটা তো দেখলানি অলরেডি, ভিডিওটা কিরম লাগছে তাও কমেন্টে জানাই দেন, মিমগণনগর অফিসিয়াল চ্যানেলের ভিডিও, ঠিক আছে গাইস। আর গাইস কমেন্ট বক্স খোলা আছে, প্লিজ আপনাদের মন্তব্য যা আসে প্লিজ একটা কমেন্ট করে দিন, ঠিক আছে গাইস। আর গাইস স্ক্রিনে ভিডিওটা পুরো ফুল দেন, আশা করি সবার কাছে ভালো লাগবে, ঠিক আছে গাইস। আর গাইস নতুন নতুন ভিডিও আইতেছে মিমগণনগর অফিসিয়াল চ্যানেলে, প্লিজ যাইয়া প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আসেন, ঠিক আছে গাইস। আর গাইস স্ক্রিনে ভিডিওটা পুরো ফুল দেখেন, আশা করি সবার কাছে ভালো লাগবে গাইস। গাছত আম, কচুর গাছত নতা, এইটা কেমনে সম্ভব? ঢেউ মাথায় কাম করে না। এ সুসে কি হল তোর? এ খাচ্চর ফাল পারস কেরে? কথাটা মিলবে নাইছে না রে? ওই জন্য মাথাত কেরুম বান চুলকি আছে। কি মিলে না রে তোর? আমের গাছত আম ধরে, জামের গাছত জাম ধরে, তাহলে কচুর গাছত ফির নতা ধরে কেরে? এইলে বান্দরামি করছেন সুসে বেটা ছাওয়ার সামনত করিস না। না কুশ্চেন বান্দরামি হইলো, কুশ্চেনের যুক্তি আছে কিন্তু। কচুর গাছে নতা কথাটা অনেকটা মাছের সাথে মিল আছে। এ সুসে তুই ফির কচুর নতাক নিয়ে যায় মাছের সাথে লাগাইস কে? হেই হালি আমার কথাটা হুন আগে। কুতিস কে? দেহিস কাপড় চুপুর খারাপ করি ফেলাবো। তুই কত আগত মাছের কথাটা কি হল? আমরা মাছ কিনে আনলি 4 বার 5 বার কইরা পানি দিয়া ধোয়ান লাগে, তারপর হে রাইন্দা খাওয়ান লাগে। হ তা কি হইছে? মাছ আনলে তো 4 বার 5 বার করে পানি দিয়ে ধোয়াই লাগবে। কে কে ধোয়ান লাগবো? কিসের নিগা ধোয়ান লাগবো? মাছ তো সারা জীবন পানিতে থাকে, তা ওক আবার কিসের নিগা পানি দিয়ে ধোয়ান লাগে? কথা তো তুইও সত্যি কছিস রে। এই কিসের সত্যি? জিতি খালি প্রশ্ন করবেন না। বেটা ছাওয়া নাই জন্য বাঁচি গেলেন, না হলে তোমার প্রশ্নের বারান্দা ফাটাইল হয়। কেরা রে বেটা ছাওয়া? হোয়াট ইজ বেটা ছাওয়া? বেটা ছাওয়া কেরা? সুসের ইংলিশ দে। বেটা ছাওয়া বগলত থাকলে তোর মুখ দিয়ে জার্মানি ভাষা বেরাইল হয়। এ আচ্ছা তোমরা যে বেটা ছাওয়ার কথা কবে লাগছেন ওর কেবান খবরে নাই? হরে আমাক ফোন করি এতে আসবের কল কয়া কেবান ওর পাত্তায় নাই। যে খালি বিটলেমি করি বেড়ায়, যায়া দেখ কারবার সাথে পেছ লাগাইছে। ওই হালির আর ভালো কাম আছে নাকি? ওই হালিরে আমাক দেখ পারে মন ধরে না। ওই যে আইছে। এ কদম কি কবে লাগছিস মোর কথা? মুই না থাকলে খালি মোর দুর্নাম না? না রে ভাই কেরা তোর দুর্নাম করছে? আর আমার অন্য অভ্যাস নাই। এতখান কত দুর্নাম করিস বেটা ছাওয়ার? খালি বন্ধু হয়েও আমার পিয়াস কাটে দেখছাস? কখন করছি আমি? বেটা ছাওয়া আর আমি নিজের ভাইয়ের মতো। সুসের সুর খারায় বদলি গেল। এ মোর দুর্নাম করছে মুই গাইল পারে, তোমরা দুই সুসে ফির চান্স লিছেন নেই। এর আগ দিয়ে গেলে ঢিসে পাশ দিয়ে গেলে লাগতে। আর একদিন যদি মুই শুনং না মোর দুর্নাম করা পিলেই কাপাইন রে। তা মক কি জন্য ডাহাইছেন ওটে কও আগত। মোর সময় নাই, খুব ব্যস্ত মানুষ মুই। আরে মোর ব্যস্ত মানুষটা। এ সুসে আমরা তো ডাহাছি না, তুই আমাক ডাহাছিস। ওহো মুই তোমাক ডাহাছিল, মনে থাকে না। ব্যস্ত না খুব ঘন্টার ব্যস্ত। 2 ঘন্টা থাকি আমরা এতে খাড়া হইয়া ওর খবর নাই। রাস্তা দিয়ে আসি আসলুম রে, এই মাইনসে সেই জ্বলায়। মানুষ আবার তরে জ্বলাইছে, কথাটা হজম হইল না। তা কি জ্বলাইল তো? মানুষ এত সুসে থাকে না, মোর 2 ঘন্টা লস করাইল। কিভাবে তোর 2 ঘন্টা লস করাইল? রাস্তা দিয়ে আসতে দেহং 2 জনের কাজিয়ে বাজছে। আর আমার জাগাত তো জানিস মাইনসের কাজিয়ে বাজলে তো মানুষ দেহি সেই ফুর্তি পায়। আমরা ওতে দর্শক হিসেবে খাড়া হইলেন। কাজিয়ে দেখতে খাড়া হসিস তুই নিজে, তা আমরা কেমনে লস করাই? লস করাই নাই মানে এই মারামারি লাগবের ধরে আর ধরে না, ধরে আর ধরে না। ওই আশায় বসি আসং 2-1টা ভুকে ভুকি দেহমু, আশাটা আর পূর্ণ হইল না। এরু মনের মানুষ 2 ঘন্টা ধরি মুখ দিয়ে কাজিয়ে করিল, খালি বগলত যায় আর ঘুরি এসে। কি সুসের সুসেরে মাইনসের কাজিয়ে দেই সেই ফুর্তি পায়। খালি কি কাইজা
মারামারি লাগবারও কয় জি হইতা হইলে তা আজকে টোটো কার নিয়ে আসছিস টোটো কিসের টোটো এ তুই যে চলে আনলু টোটোটা তোর পাঁচ মুড়া দেখ হ্যাঁ টোটো নিয়ে আসছ মুই খেলানো জমছে আজকে কি হইতা খেলানা জমে ফেলাইছ মুই টোটো একটা বসি মুই কাজিয়ে দেহি আসলুম কোন বেলা টোটো স্টার দিয়ে মুই চলে আসছ মোর ধান্দায় নাই কার টোটো কার বা মুই এলা কেমনে জানো এ তুই বার আজকো আমাক মার খোয়াস আমরা খামুকে উই আনছে উই খাইবে আচ্ছা তুই কি জন্য ডাহাসিস তাড়াতাড়ি কত এতের পরিবেশ বেশি ভালো হয় জলদি ভাগা লাগবে কিসের জন্য আর ডাহাইম একটা নতুন বিজনেস আরম্ভ করছং ফাইভ সং তোমার গুলেকো সাথে নেন হয় নাকি আমি করমু এগো ভাই তা কিসের বিজনেস বিজনেসের নাম শুনি এমার কেমন সুর বদলিয়ে গেল বিজনেসটা একদম সহজ খালি টেকায় টেকা পানির মতো টেকা বিজনেসটা কি ওইটা তো কো আগত বিজনেসটা হল মুই দিম তোমাক তোমরা দিবেন আরো 3 জনা তারপরে ওমরা দিবে আরো 3 জনা তারপরে ওমরা দিবে আরো 3 জনা আইরে টেহা খালি টেহায় টেহা এলে কুতি গেল হেগো ভাই কুতি গেলেন এই ঘন্টার নেটওয়ার্ক বিজনেসের কথা শুনলে সবাই পলায় লাভত থাই মুইয়ে ফাসলুম 3 জন তো দূরের কথা একজনকেও দিবের পালং না এ সুসে তুই মোর টোটো নিয়ে আসছিস রে আরে বান্দরের বান্দর মুই টোটো বিক্রি হয়ে রয়ে গেছম মুই এক তোমার টোটো নিয়ে আসছং নাকি তোমার টোটো মগ নিয়ে আসছে এ বান্দর টোটো হাত ঠ্যাং আছে নাকি তক নিয়ে আসবে আর তোমরা টোটো চলাবার দিয়ে মানুষের কাজিয়ে দেন তা বাহে লাস্টত যে মারামারি হইল না নাই ঢেউ ছুটি আর হই মরো 2.5 ঘন্টা লস খালি মুখ দিয়ে কাজিয়ে তা যা হইবের হল বিজনেস একটা করো কিসের বিজনেস বিজনেস আর কিসের বিজনেসটা সেই টেহা হইছে মোর বোঝা শেষ তোর নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেস তুই কর ধর তো মোর টোটো মগ দে আরে মোর নেটওয়ার্ক মার্কেটিং টোটো এলাও গালপারি থুয়ে গেল আর গাইস এই যে আপনাদের কাছে 1 নম্বর ভিডিওটা দেখাইলাম 1 নম্বর 2 নম্বর ভিডিও দেখাইলাম কোনটা বেশিরভাগ ভালো লাগছে প্লিজ কমেন্টে জানাই দিন ঠিক আছে গাইস আর গাইস আপনাদের জন্য কমেন্ট বক্স এনি টাইমই খোলা থাকে প্লিজ আপনাদের মন্তব্য যা আসে তা প্লিজ একটা কমেন্ট করে দিবেন যদি ভালো মন্দ কমেন্ট করবেন যাতে জানি ভিডিওটা ভালো লাগে সবার কাছে দেখে আর গাইস আর আপনি যে কমেন্ট করবেন আমার কাছে যাতে জানি ভালো লাগে ঠিক আছে গাইস আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে তে গাইস নতুন ভিডিও আইতেছে মিমগণনগর অফিশিয়াল চ্যানেলে প্লিজ লিংক আছে ডেসক্রিপশন বক্সে প্লিজ আপনাদের কাছে আমি বলে রাখি যে গাইস মিমগণনগর অফিশিয়াল চ্যানেলের ভিডিও ঠিক আছে গাইস আর গাইস চ্যানেল আছে লিংক প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে গাইস আশা করি সবার কাছে ভালো লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটি একটু যদি ভালো লাগে থাকে ঠিক আছে গাইস আর গাইস ভিডিওগুলো বহুত আইতেছে মিমগণনগর অফিশিয়াল চ্যানেলে ঠিক আছে গাইস এই যে 1 নম্বর যে ভিডিওটা দেখলাম 1 নম্বর পিঠার ভিডিওটা কিরকম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ওই ভিডিও যদি অফিশিয়ালি দেখতে চান তাহলে লিংক আছে ডেসক্রিপশন বক্সে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন আর গাইস অরিজিনাল ভিডিও দেখতে পারবেন মিমগণনগর অফিশিয়াল চ্যানেলে আশা করি সবার কাছে ভালো লাগবে আর গাইস ভিডিওগুলো শেয়ার করেন যে লিংক আছে ডেসক্রিপশন বক্সে সবার চেয়ে বেস্ট ভিডিও পাবেন ওখানে মিমগণনগর অফিশিয়াল চ্যানেলে ঠিক আছে গাইস আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন আর গাইস নতুন ভিডিও আইতেছে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লিংক আছে ডেসক্রিপশন বক্সে মিমগণনগর অফিশিয়াল চ্যানেল আর গাইস যদি মিমগণনগর অফিশিয়াল চ্যানেলের ফেসবুক পেজ যদি সাবস্ক্রাইব করতে চান তো লিংক আছে ডেসক্রিপশন বক্সে তাও মানে অফিশিয়াল চ্যানেলে গেলে আপনি লিংক পাবেন তার বাদে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে গাইস আর ভিডিওটা শেয়ার করতেও পারবেন আর একটা লিংক আছে ওইখানে গেলে বোধহয় পেজটাও ফলো করতে পারবেন ঠিক আছে গাইস আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেন সবার কাছে ভিডিওটা যাবে আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেন আশা করি সবার কাছে ভালো লাগবে আর গাইস ভিডিওটা আজকে তোমাকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন মিমগণনগর অফিশিয়াল চ্যানেল।